Hello, dear viewers and learners. Welcome back to our YouTube channel Success Plus Academy. As usual, আজও আমি তোমাদের সামনে তুলে ধরেছি রিজনিং এর বেশ কিছু কোশ্চেন যেগুলো আমরা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচের সাহায্যে ডিল করব যাতে ইজিলি আমরা এই কোশ্চেনগুলোকে ট্যাকেল করতে পারি। তো চলো একদম দেরি না করে শুরু করা যাক। তো ভেরি ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, ছজন বন্ধু প্রত্যেকের উচ্চতা আলাদা আলাদা। অনন্ত গগনের চেয়ে লম্বা, জনক মনোজের থেকে বেটে, পার্থ জনকের থেকে লম্বা কিন্তু গগনের চেয়ে বেটে, অনুরাগ যদি সবচেয়ে বেটে হয় তবে সবচেয়ে লম্বা কে? আচ্ছা, এই কোশ্চেন যখন আমরা ডিল করব, এখানে যেহেতু ছজনের উচ্চতা আলাদা আলাদা করেছে, তো আমরা প্রথমে কি করব, ছটা ডট বা ছটা এভাবে আমরা লাইন নিয়ে নেব, 1 2 3 4 5 6। ওকে, তো সব থেকে ছোট যার কথা বলেছে এটা ফিক্সড, অর্থাৎ অনুরাগ যদি সবচেয়ে বেটে হয় তাহলে অনুরাগকে আমরা এখানে রাখবো। তাহলে অনুরাগ সব থেকে বেটে, অনুরাগকে এখানে রাখলাম। এবার অনুরাগের সাপেক্ষে কি কি বলেছে সেগুলো আমাকে দেখতে হবে। যেহেতু আমি সব থেকে বেটেকে নিয়েছি আমার কনসিডারেশনে, তো বেটে যেখানে যেখানে উল্লেখ থাকবে সেগুলোকে বসানোর চেষ্টা করব। কি বলেছে, জনক মনোজের থেকে বেটে, অর্থাৎ জনক হচ্ছে কার থেকে বেটে, মনোজের থেকে বেটে। তাহলে মনোজ কার থেকে বড়, জনকের থেকে বড়, তাই না? তাহলে এখানে যদি আমি জনক রাখি, এখানে আমাকে রাখতে হবে মনোজ। এবার কি বলেছে, পার্থ জনকের থেকে লম্বা কিন্তু গগনের চেয়ে বেটে। তাহলে পার্থ জনকের থেকে লম্বা, জনকের থেকে তো লম্বা, তাই না? পার্থ কার থেকে লম্বা, জনকের থেকে লম্বা। জনকের থেকে লম্বা কে, পার্থ। বাট সে কি গগনের থেকে বেটে, অর্থাৎ পার্থ গগনের থেকে লম্বা। তাহলে এখানে রাখলাম গগন। তাহলে এখানে আমি 1 2 3 4 5 জনের কিন্তু প্লেসমেন্ট অলরেডি আমি পেয়ে গেছি। তাহলে একজন পাইনি, সেটাকে, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি হচ্ছে অনন্ত। তাহলে এখানে যে প্লেসমেন্ট ফাঁকা রয়েছে সেটা লিখতে হবে আমাকে অনন্ত। ওকে, এবার আমি সব থেকে বেটে রেখেছিলাম এখানে, তাহলে বেটের আগে যারা আছে তারা সবাই কি, সবাই বড়। আমার কোশ্চেন জানতে চাইছে কি, সব থেকে লম্বাকে, সব থেকে লম্বা হচ্ছে অনন্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পারলে কি করে আমরা কোশ্চেনটাকে ট্যাকেল করলাম? এখানে ছজনের ব্যক্তির কথা বলেছিল, 6টা ডট আমরা নিয়ে নিয়েছি। সব থেকে ফিক্স যেটা, অর্থাৎ ছোট, অর্থাৎ বেটে যাকে উল্লেখ করেছে সে হচ্ছে অনুরাগ। তো অনুরাগকে এখানে রেখেছি। দেন বেটের সাপেক্ষে আমি এগুলোকে কি করেছি, অ্যারেঞ্জমেন্ট করেছি, এবং সব থেকে যে হাইয়েস্ট অর্থাৎ টলেস্ট রয়েছে তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। এবার সেকেন্ড কোশ্চেন বা 2 নম্বর কোশ্চেন যেটা, সেটা আমাদেরকে ট্যাকেল করতে হবে। এখানে দেখছি 82 105, ওকে, এখানে 136। এবার এদেরকে আমি ডিফারেন্স নেওয়ার চেষ্টা করি। যদি এই দুটো ডিফারেন্স আমি নিই তাহলে কত হচ্ছে, 2 আছে কত হলে 5 হবে, 3। ওকে, হাতে কি আছে, হাতে কিছু নেই। 8 আছে কত হলে 10 হবে, 2, অর্থাৎ 23। এবার এই দুটো ডিফারেন্স যদি আমি নেওয়ার চেষ্টা করি, এই দুটো ডিফারেন্সে কি হবে, 136 থেকে 105 গেলে 31। ওকে, এবার এখানে আছে 23, এখানে আছে কি, এখানে আছে 31। আচ্ছা, এই দুটো ডিজিট যখন আমি দেখলাম তখন কি আমার এই মনে, আমার এই দিমাগে কোনো কথা বলেনি? আমার কিন্তু বলে দিয়েছে 31 রয়েছে আর এখানে রয়েছে 23। এবার এই দুটো যে নাম্বার রয়েছে, দুটো নাম্বারই কিন্তু প্রাইম নাম্বার। ওকে, কিন্তু 23 থেকে 31-এর ভিতরে যদি যাই, এখানে আমি কিন্তু আরেকটা প্রাইম নাম্বার পাই। সেটা কত, সেটা 29। তাহলে কি এখানে এমন কিছু করা হয়েছে যে প্রাইম নাম্বার তো যোগ করা হয়েছে কিন্তু অল্টারনেটিভ প্রাইম নাম্বার যোগ করা হয়েছে। এবার পরেরটা যতক্ষণ না পর্যন্ত আমি দেখছি সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, তাই না? তাহলে এখানে এদের ডিফারেন্সটা আমি একবার নেওয়ার চেষ্টা করি। 6 আছে কত হলে 7 হবে, 1 হলে, তাই না? 3 আছে কত হলে 7 হবে, 4 হলে। তাহলে এখানে আছে 41। আচ্ছা, 41ও কিন্তু একটা প্রাইম নাম্বার, কিন্তু এখানে 31 আর 41 এর মাঝে আরেকটা প্রাইম নাম্বার রয়েছে 37। তাহলে এইবার আমার লজিক বিলকুল ফিট হয়ে গেল, যেখানে অল্টারনেটিভ কি করা হয়েছে, অল্টারনেটিভ প্রাইম নাম্বারকে অ্যাড করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ গট মাই পয়েন্ট? তাহলে এখানে অল্টারনেটিভ প্রাইম নাম্বারকে অ্যাড করা হয়েছে। তাহলে 41 এর পরে অল্টারনেটিভ প্রাইম নাম্বার কত আছে বলো? 41-এর পরে প্রাইম নাম্বার 47, কিন্তু সেটা তো এখানে লেখা যাবে না, তাই না? 41-এর পরে আছে 43, 43 লেখা যাবে না, 47 লিখতে হবে, কারণ অল্টারনেটিভ চলছে, তাই না? তাহলে এখানে লিখতে হবে 47। 47-এর পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আগলে যে প্রাইম নাম্বার সেটা 53, কিন্তু সেটা 53 তো আমরা লিখতে পারবো না, লিখতে হবে আমাকে 59, কারণ অল্টারনেটিভ চলছে। তারপরে আছে 61, কিন্তু 61 তো আমি লিখতে পারবো না, আমাকে লিখতে হবে 67, কারণ এখানে কাজ চলছে কি, অল্টারনেটিভ প্রাইম নাম্বারের বেসে। এবার তোমরা আমাকে একটা কোশ্চেন বানাতো যে 1 থেকে 100 পর্যন্ত টোটাল কতগুলো প্রাইম নাম্বার রয়েছে, 1 থেকে 50 পর্যন্ত টোটাল কতগুলো প্রাইম নাম্বার রয়েছে। এই দুটো কোশ্চেনের আনসার তোমরা কমেন্ট বক্সে দেবে, এই অনুরোধ তোমার কাছে আমাদের রইল। এবার এই কোশ্চেনটাকে আমরা হাল করার চেষ্টা করি। যেহেতু অল্টারনেটিভ প্রাইম নাম্বার হয়েছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, 67কে যোগ করে দিতে হবে 283 সঙ্গে। তাহলে এটাকে যোগ করি, 7 3 কত, 10-এর শূন্য হাতে আমার 1, 6 1 7, 8 7 15 5, হাতে আমার 1, 2 1 3, 350। অর্থাৎ 350 কিন্তু অপশন সিতে বিলকুল প্রেজেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, হাউ মেনি নাম্বারস আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি ফলোড বাই সিম্বলস, অর্থাৎ কতগুলো নাম্বার এখানে রয়েছে যেগুলোর পরে কি রয়েছে, যেগুলোর পরে রয়েছে সিম্বল অর্থাৎ প্রতীক।
উল্টোভাবে যদি আমি বলি যে কতগুলো প্রতীকের আগে কি রয়েছে, আমাকে জানতে চেয়েছে বলো হাউ মেনি নাম্বারস, অর্থাৎ কতগুলো প্রতীকের আগে নাম্বার রয়েছে সেটা তোমাকে ডিল করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখি আমরা প্রতীকগুলো খুঁজে বের করার চেষ্টা করি। সিম্বল, কিন্তু তার আগে লেটার নেই। ওকে, একটা সিম্বল তার আগে লেটার আছে, ডেফিনেটলি আছে একটা। এটা সিম্বল তার আগে লেটার আছে দুটো। এটা সিম্বল তার আগে লেটার আছে তিনটে। এটা কিন্তু এক্স, সিম্বল নয়। এখানে কি আছে? এটা ওয়ান, এটা যেন ভুল না হয়। এখানে কি আছে? এটা সিম্বল, বাট তার আগে কোনো নাম্বার নেই। এটা সিম্বল তার আগে নাম্বার আছে, আছে। এটা সিম্বল, সো এটা অপশনে চলে গেলাম না। তাহলে এখানে এটা কি সিম্বল তার আগে নাম্বার আছে, আছে। তাহলে 1 2 3 4, এখানে আমি দেখতে পাচ্ছি কতগুলো রয়েছে, টোটাল 4টে এরকম সেট রয়েছে যেখানে সিম্বলের আগে নাম্বার রয়েছে। তাহলে অপশন এখানে সিও হয়ে যাবে বিলকুল কারেক্ট আনসার। তো আশা করি এই যে 3টে কোশ্চেন আমরা ডিল করলাম উইথিন 3 মিনিটস অর 4 মিনিটস, তোমরা প্রত্যেকে হয়তো বুঝতে পেরেছো। আর আমাদের এই প্রয়াস যদি সত্যিই তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে লাইক শেয়ার করে সঙ্গে জুড়ে থাকো। তো নেক্সট কোশ্চেনকে আমরা ডিল করবো। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে যে 16 জন বালকের সারিতে প্রকাশ বাম দিক থেকে 2 আসন সরে গেলে তার নতুন অবস্থান বাম দিক থেকে কত হয়? সপ্তমতম, তাই তো? তাহলে প্রকাশ বাঁ দিকে যদি সরে যায় 2 আসন তবে তার অবস্থান হয় সপ্তম। পূর্বে সারির ডান দিক থেকে তার অবস্থান কত ছিল? অর্থাৎ পূর্বে সারির ডান দিক থেকে তার অবস্থান কত ছিল, সরার আগে প্রকাশের অবস্থান কত ছিল, এটা জানতে চাওয়া হয়েছে। এই কোশ্চেনটা ডিল করার আগে বা ট্যাকেল করার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট বিষয় বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে মনে করো একজন ব্যক্তি, তার নাম পি। ওকে, পি, বা এখানে আমরা প্রবলই ধরি, প্রবল। যদি তোমাদেরকে আমি কোশ্চেন করি যে প্রবলের অবস্থান সারির বাঁ দিক থেকে 8তম আর সারির ডান দিক থেকে 9তম, ওকে, তাহলে এখানে টোটাল কতজন লোক অবস্থান করছে সারিতে? তাহলে তোমাদের উত্তর কি হবে বলো? টোটাল কতজন লোক অবস্থান করছে? এটার উত্তর কি হবে? যারা জানো তারা তো নিমেষে করে দেবে, কিন্তু যাদের অজানা তাদের ক্ষেত্রে এটা একটু করা মুশকিল হয়ে যাবে। তাহলে এটা কি করে ট্যাকেল করতে সেটা আমরা বুঝি। যেহেতু কি বলা হয়েছে প্রবল বাদিক থেকে অষ্টমতম, তাহলে প্রবলের আগে কতজন থাকবে? 7জন। তাহলে এটাকে 1 2 2 3 4 5 6 7, তাহলে অষ্টমতম। এদিক থেকে তার অবস্থান কত? নবমতম। তাহলে এটাকে যদি 1 মনে করি, 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 9th প্লেস। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা যদি প্রবল হয়ে থাকে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে প্রবল। ওকে, এটা হচ্ছে প্রবলের অবস্থান। তাহলে টোটাল নাম্বার কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাই না? তাহলে টোটাল লোক সংখ্যা কত হলো? 16। এবার এইভাবে কি আমি গুণে কাউন্ট ডাউন করে পরীক্ষার হলে করবো? ডেফিনেটলি নট। যদি এটা করতে তবে অনেক টাইম কনজিউমিং হবে। তাহলে টোটাল নাম্বার অফ পার্সন বের করার জন্য, অর্থাৎ টোটাল নাম্বার অফ পার্সন বের করার জন্য, টোটাল নাম্বার অফ পার্সন বের করার জন্য আমাকে কি করতে হবে? লেফট প্লাস রাইট মাইনাস অন করে দিতে হবে। লেফট প্লাস রাইট মাইনাস কি করে দিতে হবে? 1 করে দিতে হবে। লেফট থেকে তার অবস্থান ছিল কত? 8, রাইট থেকে ছিল 9, 9 এর 8 কত বলো? 17, 17 বিয়োগ 1 সমান সমান কত হচ্ছে? 16। এটাকে আমরা বোঝাতে পারলাম তোমাদেরকে? বোঝাতে পারলাম? তাহলে এই যে হচ্ছে টোটাল নাম্বার অফ পার্সন বের করার কি রুলস। তাহলে লেফট প্লাস রাইট মাইনাস 1, কেন মাইনাস 1 করছি? কারণ একই প্রবলকে দুবার কাউন্ট করেছি। একবার যখন লেফট থেকে কাউন্ট করেছিলাম তখন একবার হয়েছে, একবার যখন রাইট থেকে কাউন্ট করেছি তখন একবার হয়েছে। তাহলে একই প্রবল একই প্রকার যেটাই ধরো তোমরা, সেটাকে যদি দুবার কাউন্ট করি তাহলে তো 1 মাইনাস করতে হবে। তার জন্য আমি 1 মাইনাস করেছি। তাহলে কোনো একটা সারিতে টোটাল নাম্বার অফ পার্সন বের করার জন্য তোমাকে যে রুলস বা রেগুলেশন মনে রাখতে হবে সেটা হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিজার্ভ করলাম কি? টোটাল নাম্বার অফ পার্সন ইকুয়াল টু কি? লেফট প্লাস রাইট মাইনাস 1। ক্লিয়ার এই পর্যন্ত সবার? লেফট প্লাস রাইট মাইনাস 1, আবার মাথায় মনে রাখো লেফট প্লাস রাইট মাইনাস 1, লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে টোটাল নাম্বার অফ পার্সন টিপি, টোটাল নাম্বার অফ পার্সন সমান সমান লেফট প্লাস রাইট মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এখানে বলা হয়েছে যে 16 জন সাথীর প্রকাশ বাঁ দিক থেকে 2 আসন সরে যাওয়ার পরে তার নতুন অবস্থান হয়েছে সপ্তমতম। বাঁ দিক থেকে সরে যাওয়ার পর তার অবস্থান হয়েছে কততম? সপ্তমতম। আচ্ছা, সরে যদি না গিয়ে থাকতো তাহলে তার অবস্থান কত থাকতো বলো? তাহলে তার অবস্থান কত থাকতো? তাহলে ডেফিনেটলি তার অবস্থান কিন্তু 9 থাকতো। থাকতো কি থাকতো না? বলো বলো বলো, একবার বলো। যদি সে সরে না গিয়ে থাকতো তাহলে তার অবস্থান কত থাকতো?
কথা বলো, তাহলে তার অবস্থান থাকতো 9, যেহেতু সরে গিয়ে 7 হয়েছে, না সরলে তার অবস্থান হতো 9। তাহলে এখানে যদি আমি সরার আগের অবস্থান যদি একবার বিবেচনা করি বা সরার পরের অবস্থানও বিবেচনা করি, কোনো প্রবলেম হবে না, একই পজিশন দাঁড়াবে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পেলাম টোটাল নাম্বার অফ পারসন সমান সমান কি লেফট প্লাস রাইট মাইনাস 1। এটাকে যদি আমরা আবার কি করে মডিফাই করি, টোটাল নাম্বার অফ পারসন প্লাস 1 সমান সমান লেফট প্লাস রাইট, তাই না? এরকমই তো হবে। তাহলে টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে 16, 16 যোগ 1 সমান সমান লেফট প্লাস রাইট। এবার যদি আমাকে রাইট বের করতে হয়, এদিকে আমি লেফট নিয়ে কি করে দেবো? মাইনাস, তাই না? এখানে আমি কি করে দেবো? এখানে লেফটে নিয়ে করে দেবো মাইনাস। আর যদি আমাকে লেফট রাখতে হয় তো রাইট নিয়ে করে দেবো মাইনাস, তাই না? তাহলে এখানে আমি দেখতে পেলাম টোটাল নাম্বার 16 যোগ 1 কত হচ্ছে? 16 যোগ 1 17, 17 সমান সমান রাইট প্লাস লেফট। যেহেতু সরার পরে হয়েছে 9, তাহলে সরার আগে কত ছিল? সরার আগে বাদিক থেকে ছিল 9, তাহলে ডান দিক থেকে কত হবে? 17 বিয়োগ 9 সমান সমান রাইট কত হচ্ছে? 8 আর 9 17, 8। তাহলে তার পজিশন ছিল কত? তার পজিশন ছিল 8। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যেখানে কিভাবে আমরা কোশ্চেনটাকে ডিল করলাম। নেক্সট কোশ্চেন কি বলা আছে? যদি 12ই অক্টোবর 1997 শনিবার হয়, তাহলে 2008 সালে 1 তারিখে কি বার হবে? 2008 সালে 1 তারিখে কি বার হবে? তাহলে এখানে আমরা দেখি 12ই অক্টোবর 1997 হচ্ছে শনিবার। তাহলে 12 অক্টোবর 1997 কি বার? শনিবার। ওকে, এটা কি বার? শনিবার। জানতে চাওয়া হয়েছে 2008 1 তারিখে কি হবে। তাহলে 12ই অক্টো 2008 কি বার হবে, এটাই তো কোশ্চেন মার্ক। তাহলে যেখানে তারিখ আর মাস সেম আছে সেটা তো দেখার প্রয়োজন নেই। সেটাকে দেখার প্রয়োজন আছে? ডেফিনেটলি নট। তাহলে আমাকে কি করতে হবে? ডিফারেন্স বিটুইন 2 ইয়ার অ্যান্ড তাদের মাঝখানে যতগুলো কি থাকবে লিপ ইয়ার আসবে সেটাকে কাউন্ট করতে হবে। তাহলে এই দুটো ডিফারেন্স যদি আমি দেখি কত বছর হচ্ছে, এখানে হচ্ছে 3 সাল নিলে 2000, 2008, 8 আর 3 11 প্লাস এখানে 3 যখন আমি যোগ করছি 2000, 2000 লিপ ইয়ার, 2004 লিপ ইয়ার, 2008 লিপ ইয়ার, তাহলে টোটাল লিপ ইয়ার দাঁড়াচ্ছে 3টে। তাহলে 11 7 3 14, 14কে যদি আমি কি করি অড ডে বের করার জন্য আমাকে 7 দ্বারা ডিভাইড করতে হয়। 7 দ্বারা পুরোপুরি ডিভাইড, অর্থাৎ অড ডে হবে কত? 0। 0 যদি অড ডে হয় অর্থাৎ নো সেন্স, অর্থাৎ সেম ডে, অর্থাৎ শনিবার শনিবারই থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে শনিবার। এখানে কোনো অপশন দেওয়া নেই কিন্তু, এটা তোমাদেরকে বের করতে হতো। তাহলে এটা সঠিক উত্তর হবে শনিবার। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন যেটা দেওয়া হয়েছে, জেরন্টোলজি সমান সমান কি? ওল্ড এজ, অর্থাৎ জেরন্টোলজির সঙ্গে ওল্ড এজ হিস্টোলজি কি হবে? এটা তোমরা লাইফ সায়েন্সে বহুবার পড়েছো, তাই না? বায়োতে বহুবার পড়েছো যে যখন আমরা কোনো একটা কি করি, মানুষের স্কিন ত্বকা নিয়ে আলোচনা করি, তখন বা টিস্যু নিয়ে আলোচনা করি, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি হিস্টোলজি। কি বলি তাকে? হিস্টোলজি, তাই না? তাহলে এখানে রয়েছে কি? হিস্টোলজি, অর্থাৎ টিস্যু সম্পর্কে আলোচনা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা হিস্টোলজি। সেটাও কি হবে? হিস্টোলজি। আর একইভাবে জেরন্টোলজি, অর্থাৎ এখানে ওল্ড এজ, মানুষের বয়স হয়ে গেলে তখন যেটা আমরা নিয়ে আলোচনা করি মানুষের ওল্ড এজ সম্পর্কে, সেটাকে আমরা বলি জেরন্টোলজি। ওকে, তাহলে জেরন্টোলজির সঙ্গে ওল্ড এজের যেমন সম্পর্ক, তেমনি হিস্টোলজির সঙ্গে কিছু সম্পর্ক? টিস্যু। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। আর ক্লাস সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আশা করব তোমরা এটাকে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট কোনো সেশনে আবারও, খুব জলদি আর খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।